আসসালামু আলাইকুম। তানু বেটা সালাম দাও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো ভালো বলতে গেলে একটু খারাপই হবে, কারণ তানভীর ভালো নাই। তানভীরের শরীরটা একটু খারাপ, যেহেতু এখন এই গরম এই ঠান্ডা পড়তেছে। তো মানে গরম ঠান্ডার ইয়েতে এখন সবারই আবার একটু করে সর্দি জ্বর হবে। তো কাল রাত 2টার থেকে ওর সেই কাশি, আর হঠাৎ করে নাক মাক বন্ধ হয়ে গেছে, সেই খারাপ অবস্থা। অনেক রাত্রে ধরে শুধু কাশছে, এখনো কিন্তু গায়ের মধ্যে জ্বর আছে, হালকা হালকা জ্বর আর অনেক ঠান্ডা। তো এই অসুস্থ সাবাল নিয়েই আর কি। সাবাল ও বলে যে সাবাল বললে ভালো হয়, আমি তো সাবাল তাই বলে, তাই জন্য সাবালই বললাম ভিডিওর মধ্যেও আপনাদের মাঝে। তো তান্নু বেটা খুশি হবে। তো এই অসুস্থ ছেলেকে নিয়ে আর কি সারাদিন যে টুকটাকি কাজ করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। তো ওই যে তান্নু বেটা দোকানে গেছিল, কি আনছে দেখি। তো ছিল না পাউডার, কাপড় কাচা পাউডার, এই যেখানে এক পালা কাপড় চোপড় রাখছি, সেই জন্য বাবার সঙ্গে গেছিল। দেখি, আসো, খাবার জিনিসও নিছো, বের করো। প্রচুর রোদ উঠছে, ভালো করছো। সারা রাত্রি রাত 2টা থেকে তানভীর কাশা শুরু করছে, আর এদিকে 4:30 পর্যন্ত কাশছে। পাউডার ছিঁড়ে যাবে, এখন রাখো। তো নাও তোমার পাউরুটি, তুমি নাও। তো কিচ্ছু খাইতে পারছে না, তো পাউরুটিটা আনছে, ভালোই করছে, বুদ্ধি করে আর কি। ঘোলা হচ্ছে, এখানে বসে খাও, বসে খায় তারপর বাইরে যাবা। তো দেখেন, একবার বিছনাটা গোছাইছিলাম, তো এসে আবার ক্রিম হয়তো বা আছে, দেখি জ্বর নাকি। হ্যাঁ হ্যাঁ, ক্রিম আছে, এই যে এই যে ক্রিমওয়ালা পাউরুটি। খাও, বসে খাও, খায় একটু গরম পানি করে দিয়ে। আচ্ছা, তো ওই যে তান্নু বেটার জন্য হলো গরম পানি দিছি, হালকা কুসুম গরম পানি। তো এই যে গরম পানি করে দিছি, পাউরুটিটা গরম পানি দিয়ে খাও, আর কাশি হবে না। তো ওই যে বোনের ছেলে আসছে, সাইকেল নিয়ে, সাইকেল চালাই আসছে, তো অনেক গরম ধরে গেছে, ফ্যানটা দি। তো দেখি কি দিছে, আসতে দেওয়া যাবে না, তুমি ওই ঘরে যাও। তো ওই যে আবারও পেঁয়াজ পাঠাইছে, আর এর মধ্যে আছে খেতা। তো ছায়ামনির জন্য যে খেতাটা হলো, কি গরমটাই ধরছে, সাবালের আগে ফ্যানটা দিছি, এই দেখেন কি জোরে ফ্যানটা চলতেছে গম গম করে। তানভীরের কাশি, তানভীর ওই ঘরে যাও। তো ওই যে দেখেন, এই খেতাটা কিন্তু আমিও সেলাই করছি। তো আমি কিছুটা করছিলাম, করতে করতে আর করা হয় নাই। তারপরে হইলো, তারপরে আবার আমার মেজাপার কাছে পাঠাইছিলাম, তো সে করছে। ও তোর আম্মু হলো সেলাই খুলে দিয়েছে পায়ের, ভালো করছে। তো ওই যে পেঁয়াজ গুলো যে পাঠাইছে, তো আবার এগুলো একটু পরিষ্কার করে রাখি। ওই পেঁয়াজই খালাম আজ 2 দিন হলে, তাই কিনা 1.5 কেজি পেঁয়াজ কিনেছিলাম, সেটা তো আবার হাত দিয়েছি, শুকিয়ে গেছে। হ্যাঁ, শুকা গেছে, সব রান্না তৈরি করে দিই, ব্লেন্ডার করে ফেলতে হবে, ব্লেন্ডারই করবো। ওটা রসুন কিনতে হবে, আবার কিনে ব্লেন্ডার করবো। কাটাই একটু ধারও নাই, কাটাকুটি মেলাও আসছে না, যে কুটা নেবো। তো এই যে পেঁয়াজ থাক, করে পরিষ্কার করবো না, একটু ভাত দেবা। এই দেখেন, আজকে কয়েকদিন আগে যে ডিমগুলো বাতে দিছিলাম, তো এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা উঠছে। এই দেখেন, কুটি কুটি বাচ্চা, গুল্লা গুল্লা বাচ্চা হয়েছে। তো এই 2টা বাচ্চা বড় হয়েছে, এই দেখেন বড় বড় ডিম ছিল, তো এগুলো একটু বড় বড় হয়েছে।
আর এই ডিমগুলো একটু ছোট ছিল, এই জন্য ছোট ছোট বাচ্চা হয়েছে। তো বেঁচে থাকলে ইনশাল্লাহ এমনি বড় হয়ে যাবে। তো এই যে অনেক সুন্দর বাচ্চা উঠছে। তো এই যে দুপুরে রান্না শুরু করে দিছি। এখানে যে বড় বড় আর কি পুঁটি মাছ ছিল সেটা হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি। আর এই যে এখানে হলো পেঁয়াজ বেশি করে কুচি করে রাখছি, কারণ এই মাছটা আজকে ভুনা হবে, তার সরষে বাটা দিয়ে ভুনা। তো এই যে এখানে সরিষা দিয়ে, সাদা সরিষা আর পেঁয়াজ রসুন জিরা দিয়ে আর কি মশলাটা করে রাখছি। তো এই যে মাছটা কিন্তু আমি চুলাইতে দিয়ে দিছি। তো মাছটা খুব কড়া করে ভেজে তারপরে ভুনাটা করব। তো ভালোভাবে যদি না ভাজি তো মাছটা ভালো লাগবে না, আর ছায়ামণিরা খাইতেও চায় না। চুলাটা কিন্তু অনেক সুন্দর জ্বলতেছে। আসলে চুলায় মজা করার মানে চুলায় রান্না করার মজাটাই আলাদা। তো এই যে আমি মাছটাতে এখানে হলো মশলা দিয়ে কষাই দিছি। তো এবার হলো এখানে যে টমেটো কেটে রাখছিলাম, তো সেই টমেটোগুলো একটু একটু করে দিয়ে দেব। আসলে এখন সব তরকারিতে টমেটো খাওয়া যায়, টমেটো খুবই ভালো লাগে। আর টমেটো দিলে ভুনার সাথে একটা এক্সট্রা একটা স্বাদ আসে, তো আমাদের সবারই খুব ভালো লাগে। তো এই যে টমেটো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি হালকা সামান্য একটু পানি দিছি। তো এটা ফোটার পরে আর কি দেখতেও ভালো লাগবে আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। তো যেখানে গোটা গোটা সিম, গোটা গোটা ফুলকপি আর একটু বড় বড় টুকরো করে আলু কেটে রাখছি। তো এটা হলো এমনি সরিষা বাটা দিয়ে আর কি চচ্চড়ির মতো করব। তো প্রতিদিন আর কি এক মাছের তরকারি খাইতে ভালো লাগে না ফুলকপি দিয়ে মাছ, তো আজকে এমনি এমনি সরিষা বাটা দিয়ে রান্না করব। তার জন্য যে এখানে পেঁয়াজ কুচি, মরিচ আছে আর টমেটো কেটে রাখছি। তাছাড়াও এই যে এখানে মশলাটা করা আছে। এই দেখেন চুলাইতে বেশ মাছ ভুনাটাও হয়ে গেছে, নামাই ফেলবো। তো এই যে দেখেন হালকা মশলা দিয়ে তরকারিটার কালারটা বেশ ভালো আসছে দেখতে। আর আজকে কাঁচামরিচটা ফেলে দিছি, হালকা সামান্য একটু গুঁড়া দিছি, এই জন্য কালারটা এমন লাগছে। তো দেখতে ভালো লাগছে কিন্তু বেশ। এ গরিব মানুষ বাপুরে দিন আনি দিন খাওয়া, এই আল্লাহ কোন রকম করলে এসছে। 20 টাকা ঘুরে দিতে খাইছে, দাও টাকা দাও, এই হাত দিতে হয়। তানভীর পিস্তল নিয়ে খেলতেছে, দিকে ঠান্ডা জ্বর ছিল, এই মাত্র গাওটা ঘেমে মাথাটা দিয়ে সিট দিয়ে ঘেমে আর কি অস্থির হয়ে গেছে। তো যাই হোক বের হয়েছি হলো বিকেলটা আমি ছাদে যাবো কাপড় চোপড় ওঠানোর জন্য। আজকে ওই মানে পাশের রাস্তার ওই পাশে তালিমে গেছিলাম, অনেক হাদিসের কথাবার্তা শুনে আসছি। আস্তে আস্তে প্রায় দেখতাম। তো আসার পরে এক বালতিরও বেশি ভিজায় রাখছিলাম, সেগুলো এসে কাচার পরে হলো একা একা এক হাতে আর কি ওগুলো কাচছি, ছাদে যাই মেলে দিছি। তারপরে এসে ভাত চাপাইছি রাইস কুকারে, ভাত কথা বলতে দাও। তারপরে অল্প অল্প স্বল্প করে রান্না করতে চাইছিলাম ভুনা ভাত। তো দেখলাম যে শুধু এক তরকারিতে তো খাওয়া হবে না, যেহেতু মাছ ভুনা অল্প হয়। এই কথা বলতে দাও, তোমরা দেখে যাও। আজকে তাহিদের জামজ ভাই পেয়েছি আমরা ফেসবুকে তাহিদের জামজ ভাই পেয়েছি। তো সেই রান্নাটা এক তরকারি চুলাতেই ছিল, এদিকে আপনার ভাইয়া চলে আসছে গাড়ি নিয়ে আবারও। তো যাই হোক সব খুব তাড়াতাড়ি করে আর কি রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করছি। করার পরে মানে এতক্ষণ সব বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের মধ্যে গল্প গুজব আড্ডা মাড্ডা মারছি। তো হাঁস মুরগিও তুলে ফেলছি। তো এখন একটু হাঁস মুরগি কমে গেছে, 3টা বিক্রি করে দিছি, একটা বোনকে দিছি আর একটা বাকি আছে, কালকে সেটা আমরা খাবো। তো যখন খাবো তখন তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো চলেন এখন যাওয়া যাক ছাদে। আজকে যে মানুষের তালিমটা শুনতে গেছিলাম, মানে যে মহিলা বক্তব্য দিলেন আর কি, এত সুন্দরভাবে কথাগুলো বলছে, আসলেও ভালো লাগছে। কারণ কিছু কিছু মানুষ এখন সব কিছু প্রায় উঠে গেছে। তো আজকে যে কথাগুলো হাদিসের শুনলাম খুব ভালো লাগছে। আর সে আগের যেরকম আমার মা চাচিরা দাদিরা নানিরা যেভাবে শবে বরাত আসলে পালন করতো, তো সেই অনুযায়ী কথাগুলো বললো। আর এখনকার হাদিস হয়েছে কি
যে সবে বরাতে আর কে যে হালুয়া রুটি এগুলো খাওয়া নিষেধ, ভালো মন্দ খাওয়া নিষেধ। সিঁড়ি বেয়ে উঠে আসছি না, হাত ধরে গেছে, কথা বলতে পারছি না। তো আজকের হাদিসের কথাগুলো শুনে সবারই খুব ভালো লাগছে। আমার পাপড় হয়ে গেছে, শুকায় গেছে। ওখান থেকে আসি দেখি যে উন্না সব বাতাসে উড়ে এভাবে সব জড়ো হয়ে গেছিল। পরে আবার এভাবে ভিতর দিয়ে আমি গুজি গুজি দিয়ে গেলাম। আজকেই ভাজবো একটু পর। হ্যাঁ, এখনই ভাজি করা। তোমার আব্বুক দেও গা, চলে যাবে নি সন্ধ্যাবেলা। এই দেখেন কি সুন্দর হয়েছে এবার করগুলা, কালো হয়নি, কালো হয় না। এবার করগুলা ভালো হয়েছে, বেশ বড় বড় আলু দিয়ে দেওয়া হয়েছিল। তো দেখা যাক এগুলো খাই। এখানে কিন্তু তারপরে 7টা আলুর পাপড় আছে। 7টা আলু না, বড় বড় আলু তো এই জন্য বেশি হয়েছে। ভাইভাবে না দিয়ে জড়ায় না, পরে যায় বয়মে থাও। আর তোমার আব্বু কটা ভাজি দেবে এখন যায়। তো এগুলো আগে বাচ্চা কাচ্চা নিয়ে খাই এখনই শেষ হয়ে যাবে। সন্ধ্যাবেলা খাইতে বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। কিছু কিছু তো খাইতে ইচ্ছাই হয়। তো এগুলো যেগুলো ছিল টুকটুক করে খায় শেষ, খাওয়া শেষ। ঝনঝনে আওয়াজ হচ্ছে, ভালো লাগছে না? এগুলো খাওয়া হলে আবার দেবো। মেহেন্দি কিটা দিল? আমি নিয়েছি, শুকা গেছে। কবি যাইনি, হালকা মনে করছিলাম যে আজকে আর কাল সকালে উঠে আগে আমার ড্রেস রেডে দিবে। মনে করছিলাম যে লেপের ওয়ার মনে হয় আর এই বেলা শুকাবে না, শুকাই গেছে। এদিকে গরম পানি দিয়েছিলে, এটা কুচাই গেছি তাই করতে। জামাও দিছিলাম, পায়জামাও দিছিলাম। এখন গরম চলে আসছে, একদিন পরলে আর পরা যাবে না, প্রতিদিন ড্রেস আসতে হবে। আর একটা বানা দিলে 2 দিন মিলি পরলে সমস্যা হবে না। জুতা কিনতে হবে, সবই কিনে দেবো না। ও যে সব দুপুরবেলা আসে ভালো লাগে না, সেই চিটমিটি রোদ। দেখি পাখি এখানে বসে কানাচ্ছে, খাসায় পাখি। এখন যদি ধুররে মুড়ে করে বাতাস উঠিয়ে আসে ঝড় বৃষ্টির, তাহলে কি হবে? এসব খড়ি মরিলে মানুষ নেজে হাল হয়ে যাবে। কার উপর দিকে দাঁড়িয়ে একটু সব জিনিস ছাদে রোদ তাই শুকাতে দেয়। সব দিকে গাছ, তো এই গাছের জন্য দেখাবে একটু গাছগুলো, নারিকেলের গাছ, মেহেগুড়ি গাছ। তো এই গাছের জন্য কিন্তু নিচে রোদ কম লাগে। তো আমি কিন্তু আগে 2 দিন ধরে কাপড় শুকাইছি, নিচেই শুকাইছি। তো এখন দেখি যে না, সবাই দেয় উপরে, শুধু একটু উঠতে হয় কষ্ট করে। এই আসো, পাখি কি পোকায় দেখেন, 2 টাকার নোট এখানে বসে বসে কাটেছে। এই যে 2 টাকার নোট কাটেছে। তো এই যে দেখেন পাপড় ভাজা শুরু হয়ে গেছে। তো আসলে বিকেল টাইমটা কিছু মিছু খাইতে মন যায়, অনেক সুন্দর সাদা সাদা করে ভাজতেছে। ভালো হলে সব কিছুই ভালোই হয়। হয়েছে, তুলে ফেলো। এগুলো অনেক সুন্দর হয়েছে। কিন্তু তেল যে সাথে না থাকে, আর কটা দাও। তেল তাইতে গেছে।